নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ স্মৃতিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো। চলো এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো, একটু চার নিয়ে নেবো। তো আমার প্রশ্ন হচ্ছে, কেউ তোমার এবং তার সম্পর্কটাকে খুব গভীর মনে করে। তোমাদের সম্পর্কটা খুব গভীর তার কাছে মনে হয়। দেখে নেবো যে কার মনে হয় তোমার সঙ্গে তার সম্পর্কটা খুব গভীর। তারপরে দেখে নেবো যে কেন তার এত গভীর সম্পর্ক মনে হয়। সম্পর্ক তো অনেকই থাকে, তাও কেন এই সম্পর্কটাকে তাকে এত গভীর মনে হচ্ছে। চলো দেখে নিই গভীর কেন মনে হচ্ছে, সেটা পরে দেখবো। আগে দেখে নেবো যে কে তোমার সঙ্গে তার সম্পর্কটাকে খুব গভীর অনুভব করে। তো চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও। দুপুরের প্রোগ্রামটার কমেন্ট গুলো যেগুলো দেখলাম সেগুলো বলে দেবো। এখন আর কমেন্টটা বলছি না, দুপুরের প্রোগ্রামে কমেন্ট গুলো উত্তর দিয়ে দেবো যারা জানতে চেয়েছো কিছু। তো চলো দেখে নেবো যে কার মনে হয় তোমার সঙ্গে তার সম্পর্কটা খুব গভীর। কেন মনে হয় সেটা পরের কার্ড দিয়ে ক্লিয়ার করবো। এটা দেখে নেবো যে তার কার মনে হয়, কার মনে হয় তোমার সঙ্গে তার সম্পর্কটা খুব গভীর। কিছুটা তোমার সঙ্গে মিলবে, কিছু তার সঙ্গে মিলবে, কারণ দুজনের এনার্জি নিচ্ছি, তোমার নিচ্ছি, তোমার থ্রু দিয়ে তোমার পার্টনারে নিচ্ছি। যার খুব মনে হয় তোমার সঙ্গে তার সম্পর্কটা খুব গভীর, যার মনে হয় তার এটা কোথাও মনে হয় যে তোমরা একে অপরের সঙ্গে তোমাদের দেখা হওয়ার পর, কথা হওয়ার পর তার মধ্যে কোথাও কিছু পরিবর্তন এসছে, বা তার যে অনুভূতি গুলো গ্রো করেছে সেগুলো হয়তো, দেখো মনে তো নিশ্চয়ই কিছু না কিছু মনে মানুষের থাকে, থাকলে সেটাই গ্রো করার কথা আসছে, যেটা নেই সেটা কি করে গ্রো করবে। তো অতি অবশ্যই যে মানুষটা তোমার সঙ্গে খুব ডিপ কানেকশন ফিল করে, তার কোথাও মনে হয় যে এই কানেকশনটা তার জীবনে হয়তো আশা ছিল, তাই জন্যই এসেছে। দ্বিতীয়ত, তোমার প্রতি তার একটা অদ্ভুত টান ফিল হয়, যেটা মন থেকে একমাত্র ফিল হয়। যে অনুভূতিগুলো তোমার জন্য তার গ্রো করেছে, সে অনুভূতিগুলো হয়তো আমি কারোর সঙ্গে সেভাবে গ্রো করেনি। তো এরকম কোনো ব্যক্তি যার বারবার মনে হয় যে তোমার সঙ্গে কিছু একটা সম্পর্ক আছে, হয়তো কিছুটার নামের ওপর এখনো কোনো ট্যাগ বসছে না, যে আমি এই কার্ডটা দেখে এটা বলতে পারছি না যে এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন বা কোনো এরকম কানেকশন, বা এটা কোনো ট্যাগ লাগাচ্ছি না, কিন্তু যার তোমার সঙ্গে খুব ডিপ কানেকশন মনে হয়, তার কোথাও মনে হয় যে এই কানেকশনটা একটু আলাদা সবার থেকে। এবার সেটা কেন, সেটা তোমরা বেশি ভালো বুঝবে, আমি কার্ড দিয়ে তোমাদের সেটা কিছুটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখানে তোমার পার্টনারে এইটুকু মনে হয় যে তুমি তার জীবনে আসার পরে তার পরিস্থিতি বলো, তার ব্যক্তিত্বে বলো, অনেক কিছু ভালো চেঞ্জ এসছে। আমি ভালো চেঞ্জটাই বলছি কারণ এখানে কার্ডটা খুব পজিটিভ কার্ড, আর খুব শীঘ্রই, ভেরি সুন কার্ড এসছে। তো তো খুব শীঘ্রই তোমাদের এই সম্পর্কে, নয় সে আশা করছে, নয়তো বা তুমি আশা করছো, বা তোমরা দুজনেই হয়তো ভাবছো আরো ভালো কিছু হতে পারে তোমাদের সম্পর্কে। কেন, তোমাদের মধ্যে একটা লাভি টাভি এনার্জি আছে, তোমাদের মধ্যে একটা এনার্জি বা ভাইব্রেশন কোথাও একটা অতি অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ হয়, তোমরা সেটা ফিল করো। এগুলো সব ফিলিংস এরই ব্যাপার, ঠিক আছে। এখানে যে কানেকশনটা, মানে যে ভাবছি তোমার সঙ্গে তার খুব গভীর একটা কানেকশন, তার কোথাও মনে হয়েছে কিছু কারণে, সে কারণগুলো আমরা পরে দেখে নেবো, কিন্তু যেটা তার মনে হয়েছে একদম সেটা পিওর।
এখানে তোমাদের একে অপরকে তোমরা বিশ্বাস করো, এটা একটা বড় কথা। সম্পর্কে বিশ্বাস থাকাটা খুব দরকার। যারা আজকে দেখছো, হয়তো আজকে বেশিরভাগই মানুষজন দেখছো যারা হয়তো এমন কোনো কানেকশনে আছো যে কানেকশনটার উপর তারা বিশ্বাস রেখেছে, ঠিক আছে, যে কানেকশনটা ঠিক হবে, কানেকশনটা ঠিকঠাক দিকে যাচ্ছে। তোমাদের এখানে ট্রাস্ট ইস্যু কিছু নেই, কিন্তু তোমাদের ট্রাস্ট করো, বরঞ্চ ভালো কিছু আছে। তো এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ফেথ আছে, প্রচুর বিশ্বাস আছে। আর কোথাও তোমরা একটা, তোমাদের মনে হয় যে তোমরা একে অপরের বিশ্বাসটা ভাঙবে না। দেখো, এগুলো সবই মনের। একটা মানুষ একটা মানুষের সঙ্গে যখন একটা সম্পর্কে কন্টিনিউ করে এবং তার যখন এনার্জি এক্সচেঞ্জ হয়, একটা মানুষ যখন একটা মানুষকে চিনতে শেখে, তো সেখানে কিছু কিছু জিনিস তো বোঝা যায়। তো এখানে যেহেতু সার্বিক রিডিং, আমি তেমন ভাবে ট্যাগ লাগাতে পারিনি এটা ওটা সেটা বলে, কিন্তু এখানে এইটুকু বোঝা যাচ্ছে যে তুমি তোমার পার্টনারকে বিশ্বাস করো এবং সেও তোমায় বিশ্বাস করে। আর এখানে তোমরা কোথাও একে অপরকে ব্যালেন্স করো, যেটার জন্য তোমার পার্টনারের মনে হয় যে এই সম্পর্কটা কেন তার মনে হচ্ছে গভীর। যদিও বা এটা আমি আর ডিটেলস দেখবো, কিন্তু এখানে তুমি তাকে ব্যালেন্স করো, তুমি তাকে কোথাও একটা সাপোর্ট করো। আর তোমাদের অবিশ্বাস করার মতন কারণ নেই। না তো তুমি তাকে অবিশ্বাস করো, না তো সে তোমাকে অবিশ্বাস করে, এরকম একটা ব্যাপার আছে, ঠিক আছে। তার জন্য তার কোথাও মনে হয় যে এই কানেকশনটা একটা ভালো কানেকশন, যে কানেকশনটা নিয়ে এগোনো যায়, যে তোমার সঙ্গে খুব গভীর কানেকশন ফিল করে, তার মনে তোমার জন্য যে ফিলিংসটা আছে সেটা খুব পিওর। এই ব্যক্তি তোমায় জানে, ঠিক আছে, এই ব্যক্তি তোমার তোমার কাছ থেকে জানে। অ্যাট্রাকশন এখানে আছে, রোমান্টিক ফিলিংসও আছে। আর তোমাদের প্রত্যেকটা মুহূর্ত, তোমরা যখন একে অপরের সঙ্গে সময় কাটাও, সেই প্রত্যেকটা মুহূর্ত তোমরা খুব ভালো করে সময়টা কাটাও, খুব ভালো করে বাঁচো। তোমাদের অনুভূতি যেটা বলা হয়, তো অতি অবশ্যই তোমরা সেটা খুব ফিল করতে পারো। ঘন্টা পর ঘন্টা বসতে করে যদি সেখান থেকে কোনো কিছু ফিলিংস না আসে বা কোনো অনুভূতি কোনো কাজ না করে, তাহলে সেই সম্পর্ক জানতে হবে যে অনেকটা ড্যামেজ হয়ে আছে। কিন্তু এখানে তোমরা একে অপরকে খুব ভালো ফিল করতে পারো। আমি সবটাই বলছি 3D তে না, 5D তে, ঠিক আছে। অনুভূতি আদান প্রদান হয় তোমাদের। তোমরা হয়তো কিছু গিফট দেয়া নেওয়া করো, বা সে যেটা পছন্দ করে সেটা হয়তো তোমরা নিয়ে যাও, বা তোমরা গিফট হিসেবে তাকে দিয়েছো। মোট কথা, তোমরা যেটুকু সময় তোমরা একে অপরের সাথে কাটাও, তার কোথাও খুব মন থেকে ভালো লাগে। যেহেতু সে তোমার সঙ্গে খুব মন থেকে কানেক্ট হতে পারে, তার জন্য তার ভালো লাগে। কানেকশনটা ডিপ এখানে, ঠিক আছে। তার মানে যেহেতু এই প্রশ্নটাই তাই, যে কানেকশনটা কার মনে হয় যে ডিপ, তো অতি অবশ্যই এই ব্যক্তি তোমার সঙ্গে সময় কাটিয়েছে, এরকম নয় যে এই ব্যক্তি নতুন। কেননা যে তোমার এনার্জি বুঝতে পারছে, সেটা মানে তোমার কেউ একটু কাছের হবে, মানে যে তোমার চেনে জানে, যার সঙ্গে তুমি বেশ কিছুদিন বা বেশ কিছুটা সময় কানেক্টেড। এই ব্যক্তি তোমার কাছে এসে প্রাণ খুলে বাঁচতে পারে, ঠিক আছে। হর্স এনার্জি সবসময়তে বলে যে এই ব্যক্তি খুব স্ট্রেংথ বেশি, খুব ওয়ার্কাহলিক, প্রাণ খোলা মানুষ, খুব পজিটিভ মাইন্ডেড, সবকিছু আছে, মানুষের উপকার করতে ভালোবাসে। এই ব্যক্তির উপর হয়তো অনেকের ব্লেসিং আছে, ঈশ্বরের বলছি বা তার বাড়ি গুরুজনের বলছি, অ্যানসেস্টরদের বলছি, মোট কথা ভালো ব্লেসিং পাওয়া মানুষ। কারণ এখানে বুঝতে পারছো ঘোড়াটা শুধু এমনি নয়, ইউনিকর্ন। তো এত কিছু ভালো একজন, তাকে আটকে রাখা হয়েছে একটা ছোট্ট জায়গায়। তার মানে তাকে কোথাও একটা, সে যতটা অন্যদের সঙ্গে নিজেকে আহ প্রস্ফুটিত না করতে পারে, নিজে যেমন তোমার কাছে এসে কিন্তু সে নিজেকে একটা স্পেস পায় বা নিজের জন্য। এবং শুধু তাই নয়, সে যেমন, সে তোমার সঙ্গে ঠিক তেমন করেই মিশতে পারে, তেমন করেই কথা বলতে পারে। তার জন্য তাকে একটা আবদ্ধ ফিল হয় না। তো এই কার্ড এটাই বলছে যে তুমি তাকে কোথাও একটা স্পেস দাও, ঠিক আছে। কোথাও স্পেস দাও, বা তুমি তাকে একটা তার নিজস্বতা, যেটা প্রস্ফুটিত করার একটা জায়গা দাও, সেটাকে খোলার জায়গা দাও, যেটা সে অন্য কোথাও পায় না। তাকে অন্য কোথাও গিয়ে হয়তো সে কম কথা বলছে, যে মানুষটা হয়তো অন্য কোথাও গিয়ে কম কথা বলছে, সবার সাথে সেভাবে
যেটুকু দরকার সেটুকুই কথা বলছে, সেরকম ভাবে মিশছে, একটু কন্ট্রোল করছে নিজেকে। এখানে তোমার কাছে এসে কিন্তু সে তার মনের ছেলে মানুষই গুলো বলো বা হাসি ঠাট্টা বলো বা প্রাণ খুলে, ওই যে বললাম যতটা সময় তোমরা কাটাও একে অপরকে বুস্ট আপ করো, তো তার জন্য এই ব্যক্তি মনে হয় সম্পর্কটা গভীর। যে সম্পর্ক আসার পর আমাদের ব্যক্তিত্ব বলো, আমাদের চারিপাশে পরিস্থিতি বলো, উন্নতি হয়। তো সেই সম্পর্ক অতি অবশ্যই সেটা পজিটিভ সম্পর্ক, কারণ সেটা তোমাকে জায়গা দিচ্ছে। একটা গাছকে পোঁতা হলো, সেই গাছটা আমি জানি সেই গাছটা অনেক বড় হবে, অনেকটা জায়গা নেবে। তাকে যদি জায়গাটাই না দেওয়া হয় তাহলে গাছটা বাড়বে কি করে? পর্যাপ্ত খাবার নেই, মাটি নেই, সে তো এমনি বাঁচবে না গাছটা, বা বেঁচে থাকলেও সেটা যে আসল যে রূপটা, সৌন্দর্যটা প্রকাশ করতে পারবে না। তুমি হচ্ছে সেই ব্যক্তি, সেই জায়গাটা যেখানে এসে সে নিজের মতন করে বাঁচতে পারে, থাকতে পারে, বা তোমার সঙ্গে মন খুলে কথা বলতে পারে। তাকে কোনো আবদ্ধতা ফিল করে না, তাকে কোনো আবরণের দরকার নেই যে আমাকে এটা বলতে হবে, এটা বলতে হবে না, তুমি তাকে জাজ করো না। এটা কোথাও মনে হয়। আচ্ছা, মনটা একটু ডিস্টার্ব হয়ে গেল, সরি। তো আসলে এখানে রাস্তাটা ভীষণভাবে আহ সবসময়তেই গাড়ি ঘোড়া চলে, সকালেও তাই, আর স্কুলের সময় বলে আরই হয়। তো যেহেতু প্রচুর গাড়ি ঢোকে, আর এখানে আমাদের কয়েকটা কুকুর আছে, মনে হয় কোনো কুকুরে ধাক্কা লাগুক বা কিছু হোক, একটা হয়েছে। তবে এটা খুব ভালো দিক, আমাদের পাড়ার যারা আছে তারা সবাই খুব ভালোবাসে, আমরা ভীষণ ভালোবাসি কুকুরগুলোকে। তো তারা আছে, যেহেতু কাজে মনটা একটু ডিস্টার্ব হয়ে গেল, সরি। এখানে দেখো যে ভাবছে যে অতি অবশ্যই তোমার সাথে তার সম্পর্কটা গভীর, সে কোথাও তোমার সাথে প্রাণ খুলে বাঁচতে পারে, ভালোভাবে নিজেকে প্রস্ফুটিত করতে পারে। তুমি তাকে জাজ করো না, তুমি তাকে ছোট করো না, বা তুমি তাকে, তার হয়তো তুমি যে কিছু বলে তুমি মন দিয়ে শোনো, তুমি চেষ্টা করো তাকে সাপোর্ট করার। তো একটা যেখান থেকে আমরা সাপোর্ট পাই, সেই জায়গাটা আমাদের খুব বিশ্বাসের জায়গা, তাই জন্যই তোমাদের মধ্যে একটা বিশ্বাস কাজ করে। তোমাদের কোনো ট্রাস্ট ইস্যু নেই, বরঞ্চ তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো। তুমি কোথাও তোমার মনে হয় যে এ আমাকে ঠকাবে না, তার কোথাও মনে হয় তুমি তাকে ঠকাবে না, এটা তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং। আর এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, আকর্ষণ আছে, তোমার কাছে সে প্রাণ খুলে বাঁচতে পারে, তুমি তার কমফর্ট জোন। তাই জন্য তার মন, এবং তুমি আসার পর তার অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে যেটা সে নিজে বুঝতে পারে। তার জন্য তার মনে হয় যে এই সম্পর্কটা একটা গভীর সম্পর্ক। দেখে নেবো যে কেন আরো। আসলে ওরা যেহেতু বলতে পারে না, তো ওদের কিছু হলে খুব কষ্ট হয়। যদিও বা হয়তো বা সেরকম কিছু হয়নি, কিন্তু যাই হোক, একটুখানি ধাক্কা লাগলেও তোদের লাগে। চলো দেখে নি যে তার কেন মনে হয় যে তোমাদের সম্পর্কটা গভীর, কেন মনে হয়। যে তোমার সঙ্গে খুব গভীর সম্পর্ক ফিল করে, সে নতুন তো কেউ নয়, একদমই নতুন নয়, কেন সে তোমার এনার্জি বুঝতে পারে, মানে সে নতুন নয়। আর নতুন মানুষকে এত মানুষ বিশ্বাসও করতে পারে না। এবার দেখে নেবো যে কেন তার মনে হয় গভীর, সম্পর্কটা গভীর তার কেন মনে হয়। তোমরা 50-তে কানেক্ট করতে পারো, ঠিক আছে। কোথাও এখানে আছে, এখানে কারুর কেতু খুব স্ট্রং, ইমপ্রেশন পাওয়ার খুব ভালো। তো এখানে কারুর আছে যে খুব মানুষকে বুঝতে পারো, সে তোমার সঙ্গে যেমন করেই মিশুক না কেন, সামনে মানুষটাকে তুমি খুব ভালো করে অবজার্ভ করো, কেউ 3D কেউ 50-তে, ঠিক আছে, কিন্তু খুব ভালো করে বুঝতে পারো তার ভাইব্রেশন, তার চাহিদা কি হতে পারে, তার এনার্জি কেমন, এগুলো বুঝতে পারো। তোমার পার্টনার এটা কোনো ফিল করে যে তুমি খুব ইনটুইটিভ, এবং তুমি খুব ভালো হিলার, তুমি খুব ভালো হিল করতে পারো। হয়তো সে তোমাকে কোনো সময় কোনো কথা বলেছে,
তুমি তাকে হয়তো কিছু সাজেস্ট করেছো বা কিছু সাজেশন দিয়েছো যেগুলো তার হয়তো কাজে লেগেছে, এরকম হতেই পারে। কেননা যার যে গুণটা আছে সে চায় সেই গুণটা দিয়ে তার পার্টনারেরও কিছুটা ভালো হোক। আর এই স্বাভাবিক এই ছোট ছোট চাওয়াগুলো সম্পর্কের মধ্যে থাকে। তো তোমাকে তার কোথাও খুব ভালো হিলার মনে হয়েছে, সে তোমার সঙ্গে কথা বলে ভালো দিকে মোটিভেট হয়েছে, বা তোমার সাথে কথা বলার পর তার হয়তো এনার্জিটা, ভাইব্রেশনটা হাই হয়েছে, ঠিক আছে, হায়ার সেলফের সঙ্গে সে হয়তো যুক্ত হতে পারছে। তো কোথাও যেহেতু বললাম যে ওই কার্ড গুলো বলেছে তার কিছু ভালো পরিবর্তন এসছে, তো এগুলো সে ফিল করে যে তোমার সাথে কিছুটা কথা বললে, তোমার সঙ্গে কিছুটা বসলে সে রিল্যাক্স ফিল করছে। তার মানে কি, তুমি তার এনার্জিকে হিল করছো। এখানে তো হিলিং করা মানে এরকম না যে সে দেখতে পাবে। কিছু কিছু মানুষ থাকে দেখবে, যাদের সাথে কথা বললে বা যাদের পাশে বসলে, যাদেরকে সমস্যা বললে অনেকটা রিলিজ করে দেওয়া যায়, অনেক রিলিফ পাওয়া যায়। তার মানে এই নয় যে সবসময় বললেই ম্যাজিকের মতন সব সমস্যার সমাধান হয়ে যাবে, না, কিন্তু অনেকটা রিলিজ করে দেওয়া যায়, অনেকটা রিলিফ পাওয়া যায়, তার কথাবার্তা থেকে অনেকটা মনের জোর পাওয়া যায়। তো তুমি হচ্ছে তার জীবনে এরকম একজন, তার জন্য এই সম্পর্কটাকে তার গভীর মনে হয়। তুমি এই ব্যক্তির জীবনে আসার পর বা তোমার জীবনে এই ব্যক্তি আসার পর, তোমরা তোমাদের মতন ধরে, আমি তোমাদের পার্টনার দিয়ে বলছি, তুমি তার জীবনে আসার পর এই ব্যক্তি স্পিরিচুয়ালিটি অনেকটা বেড়েছে, ঠিক আছে, আধ্যাত্মিকতা অনেকটা হয়তো তার ঝোঁক বেড়েছে। এরকম হয়তো অনেক কিছু সে জানছে, শিখছে, বা হয়তো দেখছে, শিখছে মানে পেশার দিকে যাচ্ছি না, হতে পারে পেশাও হতে পারে, আবার প্যাশনও হতে পারে। মোট কথা সেও হয়তো অ্যাঞ্জেল নাম্বার দেখছে, বা আগে যেগুলো দেখতো হয়তো এতটা গ্রাহ্য করতো না, এখন হয়তো সেগুলোকে দেখছে। তার মানে কি, এই ব্যক্তির মধ্যেও আধ্যাত্মিকতায় কিছুটা এনার্জি গ্রো করেছে। তো সেই এনার্জিটা তো ভালো, পজিটিভ এনার্জি গ্রো করেছে বলে এগুলো তার চোখে পড়ছে যেগুলো আগে চোখে পড়েনি। বা এমন কিছু কিছু সাবজেক্ট নিয়ে সে পড়ছে, জানছে, দেখছে, যে তার সেটা আগ্রহটা তৈরি হয়েছে। যদি কোনো ব্যক্তি স্পিরিচুয়ালিটির দিকে যায় তো অতি অবশ্যই সেটাকে একটা পজিটিভ দিকই বলা যায়। তো মানুষের ভেতরে কিছু থাকলে সেটা গ্রো করে তবে। এই ব্যক্তির মধ্যে হয়তো এই গুণগুলো ছিল, তুমি যেগুলো এসে একটা তাকে সুন্দর পরিস্থিতি দেওয়ার জন্য সে হয়তো সেটা বাদ দেবে। দেখো, তুমি যদি কিছু কারোকে মন দিয়ে বলতে গেলে আর সে যদি তোমার থামিয়ে দেয়, তুমি আর তাকে মন খুলে কিছু বলতে পারবে না, সে যে কোনো বিষয় হোক না কেন। যে তুমি সেই মানুষটার কাছে মন খুলে বলতে পারবে, যে তোমার কথাটা সে মন দিয়ে শুনবে এবং তোমার হয়তো কিছুটা গাইড করবে। না যদি সে সেই বিষয়টা জানেও অন্তত তোমাকে মিসগাইড করবে না, হয়তো বলবে তুমি এরম কোনো কারোর কাছ থেকে একটা কিছু জেনে নাও বা কিছু। তো ঠিক সেরকম তোমার পার্টনার হচ্ছে সেরকম। কারণ এখানে একটা ছোট্ট তারা দেখতে পাচ্ছ, আর এখানে দেখছো সহসা চক্রটা খুব জল জল করছে। তো এই ব্যক্তি আসার পর নয় তুমি, আর নয়তো তুমি তার জীবনে যাওয়ার পর সেই ব্যক্তি, কেউ না কেউ তো আছো যারা স্পিরিচুয়ালিটির দিকে গেছো, অনেকটা এদিকে গ্রো করেছে, তোমাদের মনে ইচ্ছে অনেক গ্রো করেছে, আরো অনেক কিছু তোমাদের চোখে পড়ছে যেগুলো তোমরা আগে জানতেই না, সেগুলো তোমাদের হয়তো এখন জানছো, বুঝছো, দেখছো। তাই জন্য মনে হয় যে এই সম্পর্কটা গভীর সম্পর্ক। সম্পর্ক আমাদের মনে যদি গভীর হয় তবেই তো দাগ কাটতে পারে। এই ব্যক্তি কোথাও একটা মনে হয় যে তুমি তার জীবনে আসার পর তার জীবনে কিছুটা ব্যালেন্স হয়েছে। আমি সবসময় একটা কথা বলি, যেটা একদম একদম সত্যি কথা, সেটা হচ্ছে নিজেদের কর্ম আর নিজেদের যে কর্ম, যে ফল, সেগুলো আমাদেরকে, আমাদের যুদ্ধ আমাদেরই লড়তে হবে। তো ওই যে বললাম সহযোদ্ধা থাকলে একটা সুবিধা হয়, তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তির জীবনে তুমি আসার পর এই ব্যক্তি অনেক ব্যালেন্স হয়েছে। তার মানে কি তুমি সব কাজ করে দিচ্ছ? একদমই না। কোথাও একটা এনার্জিকে বুস্ট করে দিয়েছো, এবং শুধু তাই নয়, তোমার হয়তো কিছুটা পজিটিভিটি তার পজিটিভিটির সঙ্গে কানেক্ট করে তোমারও হয়তো কিছু ভালো হয়েছে, তারও কিছু ভালো হয়েছে। তো এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করেছো। তোমার পার্টনার দিয়ে বলছি, তোমার পার্টনার কোথাও মানে মনে মনে যে, বা তোমার হয়তো তোমার সঙ্গে শেয়ারও করেছে, তার ইনটিউশন পাওয়ার বেড়েছে, ঠিক আছে, সে নিজে সেলফ কেয়ার করছে, সেলফ লাভ করছে। আগে হয়তো নিজেকে একটু সময় দিত না, সেখান থেকে হয়তো সময় দিচ্ছে। সেটা হতে পারে তুমি তাকে বলেছো। যদি কেউ কারোর কথা শুনে সেলফ লাভ করে,
তো জানবে সেটা ভালো বুদ্ধি দিয়েছে, সে সেলফ লাভ করে, নিজেকে ভালোবাসাটাও দরকার। নিজেকে ভালোবাসা মানে এই নয় যে দায় দায়িত্ব থেকে চলে যাওয়া, একদমই না। সবকিছু করার পর নিজেকে একটু সময় দেওয়া যেতে পারে। তো এই ব্যক্তি যেটা এতদিন করেনি, নিজেকে প্রাধান্য দেয়নি, যে কিছু একটা খেলেই হলো, কিছু একটা পড়লেই হলো, সেখান থেকে হয়তো সে নিজের প্রতি একটুখানি কেয়ার করছে, কিছুতে হয়তো ভর্তি হয়েছে বা কিছু হয়তো প্র্যাকটিস করছে, বা হয়তো একটু হয়তো আধ্যাত্মিকতার দিকে হয়তো মেডিটেশনে বসছে, কিছু না কিছু কোথাও থেকে জেনে বুঝে করছে, ঠিক আছে? কেউ তাকে গাইড করছে, নয় তুমি করছো, নয়তো অ্যাঞ্জেল, ঈশ্বর বা ডিভাইন করছে, নয়তো সে কোথাও কারোর সঙ্গে কানেক্ট হয়েছে, সে তাকে গাইড করছে গুরু হিসেবে, ঠিক আছে? এখানে ওই কানেকশনের কথা, কোনো লাভ কানেকশন বলছি না, এখানে কোনো হয়তো কারোর থ্রু দিয়ে বা কারোকে জিজ্ঞেস করে বা কোথাও ভর্তি হয়ে কিছু করছে, কিন্তু এই ব্যক্তি সেলফ কেয়ার বা সেলফ লাভ করছে, যেটা এই ব্যক্তি এতদিন করেনি। তার কোথাও মনে হয়েছে, সেটা তুমি তার মনে তাকে বোঝাতে পেরেছো, এটা একটা ভালো দিক। তো সেখান থেকে সে অনেকটা ব্যালেন্স হয়েছে, তার জন্য সে ক্রেডিটটা তোমাকেই দিচ্ছে, ঠিক আছে? এই কৃতিত্বটা তার, তো কোথাও মনে হচ্ছে তোমার, তুমি তাকে সেই জায়গাটা দিয়েছো। কেননা একটা যে আমরা লাস্টে এই দিক থেকে কার্ড পেয়েছিলাম, যেটা ইউর সেলফের কার্ড, যে নিজেকে সময় না দিতে দিতে একটা সংকীর্ণতা এসে গেছে, যে একটা ছোট্ট একটা অত বড় জীব যেটা ঘোড়া বলছি, তাকে ছোট্ট একটা জায়গার মধ্যে বদ্ধ করে রাখা হয়েছে। তার মানে তার মন, এখানে মনের কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি, দেখানোর জন্য কার্ডে এই ছবিগুলো থাকে। তো মানুষ মনকে মারতে মারতে কি হয়, যে সবকিছুই ঠিক আছে ঠিক আছে করে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেটাও তো একটা সময় মানুষ হাঁপিয়ে ওঠে, ক্লান্ত হয়ে যায়। সেখান থেকে মানুষকে নিজের জন্য সময় দেওয়াটা ভীষণ প্রয়োজন। এখানে তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি তাকে বাউন্ডারি দিতেও শিখিয়েছো, ঠিক আছে? এই ব্যক্তি হয়তো প্রচুর মানুষের জন্য করতো, সবাইকে হয়তো জীবনে অ্যালাউ করতো, সবাইকে হয়তো বিশ্বাস করতো, হয়তো এই ব্যক্তি অনেক ঠকেওছে, অনেক কিছু সাফার করেছে। কোথাও একটা তুমি তাকে শিখিয়েছো যে কোথাও বাউন্ডারি দেবে, এটা তোমাকেও শেখাতে পারে সেই ব্যক্তি। কেউ না কেউ, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, বারবার বলছি, তবে তোমাদের এনার্জির সঙ্গে মিললে তোমরা নেবে। এখানে কেউ কারোকে বাউন্ডারি দিতে শিখিয়েছো, যে তুমি দেবে নিশ্চয়ই, কিন্তু এতটা পর্যন্ত দেবে, বা তুমি হয়তো কারোর জন্য কিছু করছো, এই পর্যন্তই করো, বা তুমি আগে তোমার দিকটা একটু দেখো, এরকম কিছু না কিছু তোমরা বাউন্ডারি দিতে শিখিয়েছো, যেটা সেই বাউন্ডারিটা দেওয়ার পর এই ব্যক্তি দেখেছে, হ্যাঁ এই বাউন্ডারিটা আমারও দেওয়ার প্রয়োজন ছিল। এই চারটে কার্ড দেখে একটা জিনিস তো বোঝা গেল, যে কেউ তোমরা কারোকে খুব ভালো করে গাইড করো, যেটা প্রয়োজন সম্পর্কে। একজন ভুল করলে একজন তার হাতটাকে ধরা উচিত, তো এই ব্যাপারটা তোমাদের মধ্যে আছে, যেটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এক মিনিট দেখে নিই একটা। ফার্স্ট কার্ড যদি বলি, যে ব্যক্তি তোমার সঙ্গে খুব গভীর একটা কানেকশন ফিল করে, সে ব্যক্তি নতুন নয়, ঠিক আছে? সে ব্যক্তি পুরনো, কারণ তোমার এনার্জিকে বোঝে। তুমি আসার পর তার ইনটিউশন পাওয়ার খুব ভালো হয়েছে, খুব ভালো অবজার্ভার। এবার সে 3D তে 50 তে সেটা পরের কথা, সবাই যে 50 তে করতে পারবে এই মুহূর্তে সম্ভব না, বেশিরভাগ 3D দিয়েই শুরু হয়। তো এই ব্যক্তি 3D টাই হয়তো খুব আহ এই জ্ঞানটা হয়তো তার আরো পরিষ্কার হয়েছে। এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি খুব ভালো হিলার, কেননা এই ব্যক্তি কোথাও তোমার প্রতি একটা খুব বিশ্বাস আছে, এই ব্যক্তির প্রতিও তোমার বিশ্বাস আছে, যে বিশ্বাসটা সম্পর্কে থাকা দরকার। সম্মান, বিশ্বাস এগুলো না থাকলে সম্পর্ক ইনকমপ্লিট, এগুলো তোমাদের মধ্যে আছে। তার জন্য কোথাও তার মনে হয় যে তোমরা একটা 50 তে কানেক্টেড, কোথাও তো তোমাদের মন তোমাদেরকে একটা গাইড করে দেয়, কিছু না কিছু বলে দেয়। আর সেখান থেকে তোমাদের একে অপরের প্রতি প্রচুর অ্যাট্রাকশনও আছে। ভালো সম্পর্কে অ্যাট্রাকশন তো থাকবেই, যদিও আমি অ্যাট্রাকশনের থেকে মুগ্ধতায় বিশ্বাসী, কিন্তু কাজ এসছে অ্যাট্রাকশনে, হয়তো কারুর কারুর মুগ্ধতা আছে, কারুর কারুর আকর্ষণ আছে। এছাড়া তোমরা একে অপরকে একটা একটা ভালো ফিল করো, যে সময়টা কাটাও তোমরা সেই সময়টা খুব ভালো করে কাটাও, ঠিক আছে? এখানে দেখো এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তাকে ব্যালেন্স করেছো, তুমি আসার পর সে জীবন অনেকটা ব্যালেন্স হয়েছে, তার জীবনটা যেরকম ছিল তুমি আসার আগে,
ঠিক তুমি আসার পরে তার অনেক কিছু পরিবর্তন হয়েছে, এটা তার মনে হয়, কারণ সেই একমাত্র তাই সেই বলতে পারবে, যার পরিবর্তন হয় সেই মানবে বা সেই বলবে। তবে একটা কথা সবসময় একটা জিনিস জেনে রাখবে, তোমরা যেহেতু প্রোগ্রাম দেখো আমি তোমাদেরকেই বলবো, যেখান থেকে যেটাই ভালো পাও না কেন সেটা কৃতজ্ঞতা সবসময় স্বীকার করবে, সেটা ভীষণ দরকার। কৃতজ্ঞতা স্বীকারটা করতে হয়, করা প্রয়োজন আছে। সেই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তার জীবনে অনেকটা ব্যালেন্স করেছো, অনেকটা রং ফিরিয়ে দিয়েছো, তাকে লাভ, সেলফ কেয়ার, সেলফ লাভ করতে শিখিয়েছো। এবং হয়তো এই ব্যক্তি তোমার জীবনে আসার পর এই ব্যক্তি হয়তো ভালোবাসা আরো কিছু মানে খুঁজে পেয়েছে, আরো কিছু তার যে ধারণা ছিল সেখান থেকে হয়তো আরো ভালো কিছু ধারণা হয়েছে। কারণ এই ব্যক্তি অন্য কোথাও গিয়ে হয়তো যেরকম ভাবে মিশতে পারে না সে, বা তার কোথাও একটা নিজেকে আবদ্ধ মনে হয়, তোমার কাছে এসে কিন্তু এই ব্যক্তি যতটা তোমার সঙ্গে সময় কাটায় প্রাণ খুলে বাঁচতে পারে। তার মানে কি, তুমি যেহেতু তাকে জাজ করো না, তুমি যেহেতু তার কথাগুলো বোঝো, শোনো। আমরা একটা সময় চাই না যে আমরা কিছু বলবো কেউ একটা শুনবে, এরকম নয় যে আমাদের কাছে কোনো সলিউশন নেই, না আমাদের কাছে হয়তো প্রবলেমের সলিউশন থাকে, কিন্তু তা সত্ত্বেও আমরা চাই যে কেউ শুনুক। এবং আমরা এটাও চাই সেও হয়তো কিছু সলিউশন আমাদের বলুক বা কিছু, কিন্তু আগে শুনুক, শোনার একটা মানুষের খুব দরকার। তুমি তাকে জাজ করো না, সে যা বলে তুমি শোনো যে কি বলতে চাইছে। হয়তো অনেক ক্ষেত্রে তুমি তাকে সাপোর্টও করছো, বা ভুল থাকলে সেটা হয়তো তুমি বলে দিচ্ছ, কিন্তু তাকে জাজ কর, ছোট করে না। তো ঠিক সেখানে এই জন্য এই ব্যক্তি কি হয়, তোমার কাছে যখন যতক্ষণ সময় সে কাটায়, সে যেমন সে তেমন ভাবে কাটায়, তাকে অত ভেবে চিনতে বা অন্য কারোর সঙ্গে কথা বলছি এটা ভেবে বল, খুব নিজের মানুষের সাথে কথা বলছি সেরকম। যেমন আমার বাবা মার সাথে যখন কথা বলি, অত কি ভেবে চিনতে বলতে, যদি কিছু মনে করে বাবা মাকে সবটুকু বলা যায়। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। আর এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তাকে এটাও শিখিয়েছো, বাউন্ডারি দেওয়া যেমন শিখিয়েছো, পজিটিভ হতেও শিখিয়েছো, তার মধ্যে যে ভালো ভালো গুণগুলো আছে সেগুলোও শিখিয়েছো। এবং কোথাও একটা ফিরতিতেও সে কানেক্ট করতে পারছে, সেলফ লাভ, সেলফ কেয়ার করা শিখিয়েছো। মোট কথা তুমি তাকে অনেক দিক দিয়ে সাপোর্ট করেছো। যেহেতু তোমাদের মধ্যে এই বিশ্বাস ব্যাপারটা আছে, এটা তো সম্পর্ককে অনেকটা বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তো তোমাদের মধ্যে একটা বোঝাপড়া হয়ে গেছে, যেহেতু এগুলো সব বলে বলে হয়নি, বলে বলে বোঝাপড়া হয় না যদিও বা। তো সেক্ষেত্রে তাই জন্যই তোমাদের মনে হয় সম্পর্কটা এত গভীর। অ্যাকচুয়ালি বলে বলে বোঝাপড়া হয় না, বলে কোনো সম্পর্ক হয় না। মা কি বলছে, কি বলছে মা? মা বলছে কারুর কারুর মধ্যে আধ্যাত্মিকতা বাড়বে, কেউ কেউ এখানে ব্লেসিং পেতে চলেছো। সেই ব্লেসিং হতে পারে ঈশ্বরের তরফ থেকে, হতে পারে ডিভাইনের তরফ থেকে, আবার কোনো ভালো কাজের জন্য আমাদের যেমন বাড়ির বড়রা আশীর্বাদ দেয়, সেটাও তো আমাদের কাছে অনেক বড় পাওয়া সেটা। বা যারা অ্যানসেস্টার যারা আছে আমাদের মধ্যে নেই, তাদের থেকে কিছু না কিছু কোথাও না কোথাও থেকে তোমার জীবনে ব্লেসিং আসছে। আর ব্লেসিং যেখানেই আসুক, যেভাবেই আসুক, সবসময় ব্লেসিং অ্যাকসেপ্ট করবে, সেটা প্রয়োজন আছে। যেমন কৃতজ্ঞতা স্বীকার করাটা ভীষণ দরকার, তো ঠিক সেরকম ভাবে ব্লেসিংটাকে নিতে গেলেও পজিটিভ থাকতে হয়। চলো দেখে নিচ্ছি আমি কি বলছে। আচ্ছা, বেশি ওঠেনি চাপ। এখানে দেখো নিউ বিগিনিং এর ব্যাপার এসছে, ঠিক আছে? তোমরা হয়তো নিউ বিগিনিং করতে চলেছো, বা যদি একদম সঠিক জায়গায় থাকো তো সেখান থেকে আরো আগে এগোতে চলেছো। তোমার এনার্জিটা তোমার পার্টনারে খুব ভাল লাগে, তুমি তোমার পার্টনারকে হিল করে দাও। চন্দ্র সবসময় মায়ের মতন এনার্জি থাকে, তো অতি অবশ্যই এখানে কারুর আছে যার ভাইব্রেশনটাই মায়ের মতন, তার মানে খুব কেয়ার করে। এখানে ডিভাইনের আশীর্বাদ আছে তোমাদের উপর, হ্যাঁ। তোমাদের সম্পর্কে ভালো কিছু আসতে চলেছে, যেটা তোমাদের সম্পর্কে মানে একটা মিষ্টত্ব ফেরাবে। এখানে দেখো তোমরা একে অপরকে খুব
যত্ন করে বাঁচিয়ে আগলে রাখতে চাও। এখানে যে তোমরা ইনভেস্ট করছো সেখান থেকে ভালো কিছুই আসবে। এখানে কারোর ফ্যামিনাইন এনার্জি ভীষণ বেশি, গিভিং নেচার। ফ্যামিনাইন এনার্জিতে গিভিং নেচার হয়, অনেক দেয় তারা। তো তাদের মধ্যে অনেক ভালোবাসা থাকে বলে না, তারা মানুষকে দিতে পারে, নরম মনের হয়, ঠিক আছে। আর এখানে মূলাধার চক্র কারোর খুব একদম ঠিক আছে। কাজকর্মে স্টেবিলিটি আছে। কাজকর্মতে স্টেবিলিটি আছে, মূলাধার চক্র খুব হিল আছে। নাম্বার 8 একটু দেখে নিও। নাম্বার 8 আজকে তোমাদের সারাদিন কিছু না কিছু গাইড করে দেবে। আর তার সাথে আমি এটাই বলবো যে প্লিজ তোমরা পজিটিভ থাকার চেষ্টা করো, কেননা পজিটিভিটি একমাত্র পারবে তোমাদেরকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে। খুব শক্ত থাকাটা, কিন্তু তাও। তো আজকে তো এই পর্যন্তই। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, পার্টনারকে লাভ ভাইব্রেশন সেন্ড করো, একে অপরকে সাপোর্ট করো। বিশেষ করে যারা রাখতে চাইছে সম্পর্ক, তারা একে অপরকে ট্রাস্ট করা, সম্মান করা, এগুলো ভীষণভাবে প্রয়োজন সম্পর্ক মধ্যে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।